এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩,০০০ চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানীর ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। ৪ দিনের এই কংগ্রেসে আজ কি নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আজ দ্বিতীয় দিনের কার্যক্রম আসলে শুরু হয়েছে, বা এটিকে মূলত বলা যায় এটি মূল আসর। তবে একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশ থেকে এই আয়োজক দেশ ফিলিপিন্সের পরে সব থেকে বেশি চিকিৎসক, অর্থাৎ ৩ শতাধিক চিকিৎসক যুক্ত হয়েছে। আসলে এই কনফারেন্সে আসলে বাংলাদেশের রোগীদের যারা বক্ষব্যাধিতে আক্রান্ত তাদের কি লাভ হয় এটি আসলে জানবো। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন। স্যার, আপনার কাছে জানতে চাই যে প্রতি বছর আপনারা প্রায় ২০ বছর ধরে আমরা দেখছি যে এখানে আসছেন এবং তরুণ চিকিৎসকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এপিএসআর। এই চিকিৎসকদের আসলে কি লাভ হচ্ছে, বাংলাদেশের রোগীরা আসলে কি বেনিফিট পাবে? আসলে এখানে যে চিকিৎসকরা আসে ওরা কিন্তু শিখতে আসে, জানতে আসে যে পৃথিবীতে কি নতুন ডিজিজ এসেছে রেসপিরেটরি মেডিসিনের, তাদের ডায়াগনোসিসটা কীভাবে করতে হবে, পাশাপাশি চিকিৎসা কী হবে, এবং এই জিনিসগুলো শিখে তারা কিন্তু আমাদের দেশে গিয়ে অ্যাপ্লাই করছে। প্রথম কথা হচ্ছে যারা এখানে এইগুলো ডেলিভার করতে আসতেছে ওরা কিন্তু ওয়ার্ল্ডের একেবারে নাম্বার 1। ইউরোপ এবং আমেরিকা থেকে সবাই আসে এখানে, তারা তাদের নতুন প্রযুক্তিগুলো নিয়ে আসে, নতুন চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়ে আসে, সেখানে ডিসিমিনেট করে। এই ডিসিমিনেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে একবার হাতে কলমে শিখিয়ে দেয় যে একটা পেশেন্ট আসলে তাকে কিভাবে এন্টারটেইন করবে, তার ডায়াগনোসিসটা কী হবে এবং কী ডায়াগনোসিসে কী চিকিৎসা পাবে, এবং সেটা একদম হাতে কলমে এমনভাবে শেখানো হয় যাতে আমাদের দেশে চিকিৎসা উপকৃত হয়। আর এই জন্যই কিন্তু চিকিৎসকরা এত বেশি ভিড় করছেন এখানে। প্রতি বছর এখান থেকে যারা ফিরেছে তারা তাদের কলিগদেরকে বলছে যে এখানে গেলে এটা শেখা যায়, পরবর্তী বছর আরও বেশি চিকিৎসক আসছে, এভাবে কিন্তু প্রতি বছর এটা মাল্টিপ্লাই করছে। এবার কিন্তু বাংলাদেশ থেকে ৩০০রও বেশি চিকিৎসক অংশগ্রহণ করেছে, এবং যে স্বাগতিক দেশ ফিলিপাইনের পরবর্তী অবস্থানে কিন্তু বাংলাদেশ। এটার কারণ হচ্ছে যে এপিএসআরে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে তা ইউরোপ এবং আমেরিকা থেকে শিখতে গেলে অনেক টাকা লাগতো, অনেক দিন সময় ব্যয় হতো। এখানে এসে 4 দিনেই কিন্তু সেটা রপ্ত করে তার দেশে ফিরে যাচ্ছে। আরও জানতে চাই যে বাংলাদেশের দুজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাকুর খান এবং ডাক্তার কাজী বেন্নুর, তারা হেড ইলেক্ট মনোনীত হয়েছেন। মানে এটি আমাদের জন্য কত সম্মানের, এবং ওই দুই বিষয়ে আসলে কি দায়িত্ব তারা পালন করবেন ভবিষ্যতে? এটা তো খুবই সম্মানের একটা বিষয়। এই হেড ইলেক্ট মানে হচ্ছে তারা যে অ্যাসেম্বলিগুলো হবে, যে মিটিংগুলো হবে, এখানে তারা সবসময় থাকবেন। এখানে পলিসি মেকিংয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, এই ডিজিজগুলো বাংলাদেশে কী ধরনের আছে এবং বাংলাদেশে কী ধরনের সাহায্য আমরা পেতে পারি, তারা এখান থেকে চিকিৎসা দরকার হলে এক্সপার্ট পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবে। হেড ইলেক্ট থাকার কারণে তারা কিন্তু প্রত্যেকটা সেশনগুলোতে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবে, এবং তাদের যে পলিসি মেকিং সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারবে। মানে বাংলাদেশ কি এখন তাহলে নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে কিনা এশিয়া প্যাসিফিক অঞ্চলের বক্ষব্যাধির ক্ষেত্রে? অবশ্যই বাংলাদেশ কিন্তু একটা নীতি পর্যায়ে আছে, এবং আমরা সেটা অনেক দিন থেকে আছি। আমাদের 3 জন কাউন্সিলর আছে এখানে, ইসিতে আমাদের মেম্বার আছে, এছাড়া সায়েন্টিফিক কমিটিতে আমাদের লোক আছে, এবং আমরা লাং ফাউন্ডেশনের অনেকেই কিন্তু এখানে খুবই সম্পৃক্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলেন 20 বছর আগে থেকে যে যাত্রা শুরু হয়েছে এখানে পার্টিসিপেন্ট হিসেবে আসা, এখন নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে বাংলাদেশের শীর্ষ চিকিৎসক যারা আছেন, এবং বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে বক্ষব্যাধির এই সমস্যা নিরসনে, প্রতিকারে, চিকিৎসায় আসলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল এখানকার সবশেষ খবর। জ্যোতিকা, চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। সেই খবর জানাছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।